ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে এবিটিএ টেস্ট পেপার থেকে এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফুটপাথে, পেজ নাম্বার 130 এবং সেট নাম্বার 11। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার বেশি হাঁটা প্রয়োজন হয় না? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। নিখিল কয় সন্তানের পিতা? উত্তর হবে 2 সন্তানের পিতা। কনক পানি চালের ভাত কে খান? উত্তর হবে বড়বাবু। দেবতার গতিক ভালো নয় কো? বক্তা হলেন চন্নুনির মা। সভ্যতার ছোট্ট উনুন কি? সভ্যতার ছোট্ট উনুন হচ্ছে বাজারে চায়ের দোকান। এখানে বাজার অর্থটি হবে বা শব্দটি হবে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। একটি অদ্ভুত শব্দটা হলো বন্দুকের গুলি। মহুয়ার দেশের মানুষের চোখ কেমন? ঘুমহীন। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক জাগে। অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন 2 কাপ চা। মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন? উত্তর হবে 3 টাকা। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি হলেন সুজা। বেবিলন কেন বিখ্যাত? বেবিলনের শূন্য উদ্যানের জন্য। এক দরবেশ কুটির বেঁধে থাকেন। দরবেশ শব্দের অর্থ হচ্ছে ফকির। বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবিটি হলো পথে হলো দেরি, তুমি নির্মল করো মঙ্গল করে। গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিশ্ববিখ্যাত, যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন। রূপমূল পরিবারের রূপ এর বিকল্পটি যাকে বলা হয় সহরূপ। সিনট্যাক্স শব্দের অর্থ হলো বাক্যতত্ত্ব। এর নাম হওয়া উচিত অভাব নাটক। অথবা প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল একটি জ্বলন্ত মোমবাতি। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। পেজ নাম্বার 140, সেট নাম্বার 12। প্রথম প্রশ্ন, নিখিল একটু রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানালো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে। উত্তর হবে নকরি নাপিত। ভাত খাবে কাজ করবে একথা বলেছিল বামুন ঠাকুর। শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে মহাপৃথিবী। মহুয়ার দেশ কবিতার এত নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে বা সে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে বিবেক। সবুজের ভীষণ দরকার, চোখের জন্য, দেহের জন্য, মনের জন্য, আরোগ্যের জন্য। সঠিক উত্তর হবে আরোগ্যের জন্য। বিবাহ নাটকের নায়িকা যেখান থেকে ফিরছিল? কলেজ থেকে। পরবর্তী প্রশ্ন, রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে মেয়েটি প্রেমে পড়েছিল সেটি হচ্ছে আলমগীর। দ্য নাইট ইজ কলিং মি মি সংলাপটি বার্নার্ড শ লেখা ক্যান্ডিডা নাটক থেকে। এখানে বার্নার্ড শ উত্তরটা হবে। রাজনীতি বড় কূট বক্তা হলেন ঔরঙ্গজেব। অলৌকিক গল্পের অনুবাদক হলেন অনিন্দ্য সৌরভ। গলদের নিপাত করেছিলেন সিজার। দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি সুর তরঙ্গ হলো। সঠিক উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। আদর্শ অভিধানের কয়টি স্তর থাকে? উত্তর হবে 3টি স্তর থাকে। পরবর্তী প্রশ্ন, মঞ্চের মাঝখানে একটি উল্টানো ছিল। কি উল্টানো ছিল? একটি টুল উল্টানো ছিল। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোন বিশেষত্ব নেই? কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট রয়েছে। মৃণাল সেনের প্রথম ছবি হচ্ছে রাতভর। টেস্ট টিউব বেবির পথিকৃৎ হলেন ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। বাংলার আয়রন ম্যান হলেন নীলমণি দাস। এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজে। নাম্বার 152, সেট নাম্বার 13। ভিতরে সে পুড়ছে, সন্দেহ নেই। কে পুড়ছে? সঠিক উত্তর হবে মৃত্যুঞ্জয় পুড়ছে। পরবর্তী প্রশ্ন, তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি। বক্তা যা শুনেছে হরিবোল হরিবোল বলতে, অর্থাৎ নকরি নাপিত এই কথা শুনেছিল, বুড়ি হরিবোল হরিবোল বলছিল। পরবর্তী প্রশ্ন, ধান খোড় হয়ে গেল কোন মাসে? উত্তর হবে কার্তিক মাসে।
মৃত্যুঞ্জয় টুনুর মাকে কদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন? উত্তর হবে 2-3 দিন। কেউ অবশ্য হিসাব করেনি, যা হিসাব করেনি। কি হিসাব করেনি? বাদলা যেদিন শুরু হয় না বাদলা যেদিন শেষ হয়। সঠিক উত্তর হবে বাদলার আরম্ভ থেকে বন্ধ হওয়া পর্যন্ত দিনের হিসেব। শিকার কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মেহগনির সঙ্গে। গাছগুলো তুলে আনো কথাটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? একবার। চিনলাম আপনারে, কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সেই কবিতায় জাগে, কবিতায় যা জাগে কবির বিবেক। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা হলো 2টি। অথবা প্রশ্ন, বিভাব নাটকে লারে লাপ্পার কথা বলেছিল 2 জন, শম্ভু এবং অমর গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন, মুখের ভেতরটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? উত্তর হবে অডিটোরিয়াম। সেখানে রয়েছে ইন্টারভেলে কেউ যাওয়া আসা শুরু করে দিয়েছে। 2 জনে হাত ধরাধরি করে পালিয়ে যান। কোন দিক দিয়ে পালিয়ে যান? সঠিক উত্তর হবে ডান দিকের পিছনের উইং দিয়ে। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কিসে মানাবে না? উত্তর হবে এখানে দিলদারের চরিত্র। পরবর্তী প্রশ্ন, আমি তো চললাম কথাটি বলা হয়েছে কোন কায়দায়? উত্তর হবে ফিল্মি ঢঙে। কে জিতেছিল একলা সে? উত্তর হবে এখানে দ্বিতীয় ফ্রেডারিক। পরবর্তী প্রশ্ন, উনি আমাকে চুপ করে দিলেন, উনি হলেন স্কুলের মাস্টারমশাই। আরতি সাহা যে খেলার সঙ্গে যুক্ত, সঠিক উত্তর হবে এখানে সাঁতার। কোন চিকিৎসক ধন্বন্তরী উপাধি লাভ করেছিলেন? উত্তর হবে মহেন্দ্রচন্দ্র নন্দী। হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে তিনি খ্যাতি লাভ করেন, সেই জন্য ধন্বন্তরী হিসেবে অভিধা পেয়েছিলেন। সমবেতভাবে মাঝি মাল্লাদের গাওয়া গানকে কি বলে? উত্তর হবে সারি গান। শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয় যে ভাষা বিজ্ঞান, সেটি হচ্ছে মনোভাষা বিজ্ঞান। কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনক বলা হয় নোয়াম চমস্কিকে। এরপর আমরা চলে যাব নেক্সট পেজে। পেজ নাম্বার 163, সেট নাম্বার 14। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে? উত্তর হবে 9 জন লোক। আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখেছিল অনাহারে মৃত্যু। একদা সে পেশাদার লাঠিয়াল ছিল, সে কে? সে হচ্ছে করিম ফরাজি। পরবর্তী প্রশ্ন, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। বুড়িমা তুমি মরনি একথা বলেছিল চৌকিদার। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর কিসের মতো হয়ে গেছে? উত্তর হবে কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাব। আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম হলো অঙ্গুরিতর হিরণ্য জল। নিয়ত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন, গানটি ছিল মালতী লতা দোলে। দিলুম তোকে বকশিস দিলুম, বক্তা বকশিস দিয়েছিল রামব্রিজকে। আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, এই সংলাপটি কোন নাটকের? উত্তর হবে পথিক নাটকের। তুলসী লাইডি রচিত। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, সংলাপটি কোন নাটকের অংশ? উত্তর হবে এরিজিয়া নাটকের অংশ, মনমোহন রায় রচিত। কে আবার গড়ে তুলল এতবার, যে জায়গার কথা বলা হয়েছে? উত্তর হবে বেবিলন। উনি রীতিমতো হতবম্ব, উনি হলেন বলিকান্ধারী। ভাষা ও উপভাষার উপলক্ষ অনুযায়ী যে বদল হয় তাকে বলা হচ্ছে কোড বদল। থিসরা সংবিধানের আবিষ্কর্তা হচ্ছে পিটার মার্ক রজেট। সৌমিত্রের জীবনকে উপলব্ধি করা যাবে 4 দেওয়ালের মধ্যে নয়, 4 দেওয়ালের বাইরে, অর্থাৎ রাস্তায়, মাঠে ঘাটে। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা রজনীকান্ত সেন। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে গুয়াশ বলে। কাবুলিওয়ালা চলচ্চিত্রটি নির্মাতা তপন সিংহ। এরপরে পরবর্তী পেজে আমরা চলে যাব। পেজ নাম্বার 179, সেট নাম্বার XB অর্থাৎ 15। প্রথম প্রশ্ন, কনক পানি চালের ভাত খান বড়বাবু। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে ওই ফুটপাথের লোকগুলোর কথা।
গ্রামের লোকেরা শ্রাদ্ধ শান্তির জন্য যাকে খবর দিয়েছিল মহানাম সৎপথিকে এক সময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। ভারতবর্ষ গল্পে গ্রামটিতে পৌষে বাঁধা লেগেছিল মঙ্গলবারে। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি, সে নিখোঁজ ছিল। গাছের সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? আরোগ্যের জন্য। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি জ্বালিয়েছিল? আগুন জ্বালিয়েছিল। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সময়টা ছিল সকাল, শিশির ভেজা সবুজ সকাল। ইনি জন্মলগ্ন থেকে বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত। সঠিককে যুক্ত উত্তর হবে অমর গাঙ্গুলি। মোহাম্মদের কেসটা দাও তো বক্তা হলেন এখানে রজনী চট্টোপাধ্যায়। রজনীকান্তের প্রেমিকা। রজনীকান্তকে কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন? উত্তর হবে আলমগীর। অথবা প্রশ্ন, মা ব্রুয়াত সত্যম প্রিয়ম কথাটির বাংলা অর্থ হচ্ছে অপ্রিয় সত্য কথা বলো না, বা এখানে অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। অমরের বুকের ছাতি কত ইঞ্চি ছিল? 33 ইঞ্চি। তুমি থিয়েটার করা ছেড়ে দাও। বক্তার একথা বলার কারণ হলো থিয়েটারে অভিনেতার সামাজিক গ্রহণযোগ্যতার অভাব। পরবর্তী প্রশ্ন, পাঞ্জা সাহেবের শিখরা চাকার তলায় প্রাণ দিয়েছিল, এক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে মানবিক মূল্যবোধ। তারা থাকতো কোন বাসায়? তারা বলতে এখানে লিমা যারা বানিয়েছিল বা তৈরি করেছিল সেই মিস্ত্রিদের কথা বলা হয়েছে। সে দবিসারিকা চিত্রের শিল্পী হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয়দের তৈরি প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলমারা। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ল ধ্বনিটি হলো এখানে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। আলাপ বিলাপ সংলাপ শব্দের লাভ অংশটি হলো ক্র্যানবেরি রূপমূল। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।